হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম তো একটা ভিডিও নিয়ে গাইস। আজকে কিন্তু আমার ভিডিওতে আমি আলোচনা করবো যে একটা শালিক পাখি পালার জন্য তার খাঁচাটা কেমন হওয়া উচিত। তো শালিক পাখির কিন্তু আসলে খাঁচা বলতেই বোঝানো হয় কিন্তু জেলখানা। এই শালিক পাখিদের কাছেও কিন্তু এই খাঁচাটা একটা জেলখানার মতো লাগে। বিশেষ করে আপনারা যারা পাখি মানে ছেড়ে পালন করছেন তাদের কাছে কিন্তু খাঁচাটা মানে আপনারা যারা ছেড়ে পালন করছেন তারা কিন্তু বলতে পারেন যে শালিক পাখি পালার জন্য আমার খাঁচা লাগবে কিনা। অবশ্যই খাঁচা লাগবে, কারণ যখন শালিক পাখি আপনারা রাত্রে রেখে দিবেন অথবা যখন আপনারা ধরেন যে সব সময় তো পাখি ছেড়ে দেওয়া যায় না, বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন। তো এই সময় কিন্তু শালিক পাখিকে খাঁচায় রাখতে হয়। তো এই শালিক পাখির জন্য খাঁচাটা আসলে কেমন হওয়া উচিত এটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে খাঁচার ভিতর থাকতে হবে মানে শালিক পাখি যেই খাবারটা খায় সেটা, অর্থাৎ ধরেন যে পোলট্রির ফিড অথবা ভাত, চাল ইত্যাদি থাকতে হবে। আর থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে পানিটা একটু মাঝারি আকারে রাখবেন, কারণ বেশি রাখলে শালিক পাখির আবার অনেক সময় গোসল করে। আর শালিক পাখি কিন্তু সবসময় গোসল করানো ঠিক না। আর আপনারা যদি শালিক পাখিকে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষ করতে চান, যেমনটা দেখতে পাচ্তেছেন আমার শালিক পাখিটার কিন্তু গায়ের পালকগুলো একেবারে কি সুন্দর দেখতে। আর যেহেতু কয়েকদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে শালিক পাখি একটু ঢেকে রাখা পড়ছে, তারপরেও দেখুন আমার শালিক পাখির গায়ের পালকগুলো অনেক সুন্দর। মূলত এর একটা কারণ হচ্ছে এই যে আমি মানে যে এর ভিতরে একটা ভাঙা নিচে দিয়েছি। এখন আপনারা হয়তো বলতে পারেন যে নারকেলের খোলা অথবা এই যে প্লাস্টিকের টুকরো, সাইকেলের টায়ারের এগুলো আমি কেন দিয়েছি। মূলত আমার শালিক পাখির কিন্তু এইগুলো অনেক পছন্দ। শালিক পাখিটা কিন্তু মাঝে মাঝে এটা নিয়ে খেলা করে। এগুলো যখন দিতে হয় তখন হচ্ছে শালিক পাখি যখন মানে অতিরিক্ত বেশিক্ষণ খাঁচার ভিতর থাকে তখন এগুলো দিতে হয়। বিশেষ করে আপনি শালিক পাখিকে যখন ছেড়ে দিবেন তখন দেখবেন যে শালিক পাখি যে জিনিসটার প্রতি বেশি আকর্ষিত হচ্ছে সেই জিনিসটা তার খাঁচার ভিতর দিয়ে দিবেন। আরেকটা কথা বলবো যে শালিক পাখির খাঁচার ভিতর আপনারা দিবেন মনে করেন যে কোনো গাছের টুকরা মুকরা ইত্যাদি দিতে পারেন, যেমন ধরেন ওই যে ফুল গাছের কোনো একটা ডাল দিতে পারেন। এতে কি হবে, শালিক পাখি ওটাতেই খাঁচার ভিতর খেলায় মেতে থাকবে, আর তার কিন্তু একা ফিল হবে না। এবং শালিক পাখি যদি এরকম মানে ধরেন যে শুধু খাদ্য এবং পানি থাকলো খাঁচার ভিতরে, এমন অবস্থায় কী হবে, শালিক পাখি কিন্তু খাওয়া দাওয়ার পরে কোনো কিছু মানে শরীর নাড়াতে পারবে না। এক জায়গায় বসে থেকে থেকে শালিক পাখির কিন্তু মন মরা হয়ে যেতে পারে। আর এর মাধ্যমে কিন্তু শালিক পাখি অনেক সময় মানে শুকিয়ে যায় অথবা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। এবং শালিক পাখির জন্য একটি বড় খাঁচা নির্বাচন করবেন, কারণ খাঁচাটাই তার জীবনের বলতে পারেন। আর শালিক পাখির খাঁচার ভিতরে একটা পাট কাঠি দিয়ে একটা ডাল জাতীয় কিছু বানিয়ে দিবেন। বিশেষ করে যারা লোহার খাঁচায় পাখি পালছেন তাদের জন্য বলছি ভিডিওটা। লোহার খাঁচায় কিন্তু আরেকটা কথা, শালিক পাখিকে লোহার খাঁচায় রাখলে কিন্তু তার এই যে নাকের দিকটা একটু ক্ষত হয়ে যায়। তো এটা কিন্তু যখন শালিক পাখি তার খাঁচার ভিতর কোনো বিনোদনের জিনিস পায় না তখনই হয়। আর যখন এই জিনিসগুলো থাকে তখন শালিক পাখি কিন্তু একটু ভালোভাবে খেলা করতে পারে। আর এটা এই খেলায় মগ্ন থাকার কারণে কিন্তু শালিক পাখিকে আর মনে করেন যে এই যে মানে বেরোনোর কথাটা তার ব্রেনটে সংকেত দেয় না। আর ধরেন যে আমি শালিক পাখির জন্য অনেক খেলনাই তার খাঁচার ভিতর রেখে দিই, যেমন ধরেন এই গাড়ির এই তো গিয়ারটা রেখে দিচ্ছি চাকাযুক্ত। এটাতে কিন্তু আমার শালিক পাখি মনে করেন খাওয়া দাওয়ার পরে তাতে একটু খেলা করলো ওই জিনিসগুলো নিয়ে। খেলা করার পর আমার শালিক পাখি কিন্তু একটু ঘুমিয়ে যাবে, মনে করেন শালিক পাখির মনটাও ভালো থাকবে। বিশেষ করে যেন অনেক দিন মানে এখন কিন্তু যেহেতু বর্ষাকালে কিন্তু পাখি ঢেকে রাখতে হয়, কারণ দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে। এর মতো অবস্থায় কিন্তু শালিক পাখিকে ঢেকে রাখতে হয়, কারণ এই সময় পোষা পাখি ছেড়ে দিলে কিন্তু জ্বর আসতে পারে। এটা দেখুন আমার শালিক পাখিটা নিজে নিজেই খাঁচায় ঢুকে গেল। তো তাকে আর এখন ছাড়বো না। এটাই ছিল। আরেকটা কথা, শালিক পাখিকে দেখুন খাবার দিতে হবে, মানে এই বর্ষাকালে কিন্তু খাবার কিন্তু বাতাসের কারণে নরম হয়ে যায়। তো এই মতো অবস্থায় শালিক পাখিকে আপনারা দিবেন হচ্ছে মানে রেগুলার খাবার দিবেন, এক কথায় একবারে খাবার দিয়ে থুয়ে দেবেন না, এরকম অল্পভাবে দিবেন খাবার। এবং খাঁচার ভিতরে এই যে বিনোদনের জিনিসগুলো দিবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান পাখিটিকে এখানে রেখে দিয়ে আমি নেমে গিয়ে একটা জিনিস দেখাই আপনাদেরকে। মূলত শালিক পাখি বেশি আকর্ষিত হয় একটা মানে শালিক পাখি সবচেয়ে বেশি আকর্ষিত হয় হচ্ছে গাছপালা জাতীয় জিনিসের ওপর। তো এখন আমি সেইটাই দেখাবো আপনাদের। শালিক পাখিকে আমি একটা গাছ দেই এখান থেকে। মূলত এই গাছগুলোকে এরা মনে করে পোকা জাতীয় কোনো কিছু হয়তো মনে করে থাকে, এর কারণে হয়তো শালিক পাখি ওটাকে নিয়ে খেলায় মগ্ন হয়ে যায়। আর বিশেষ করে যে গাছের যে পাতাগুলো আছে, পাতাগুলো কিন্তু শালিক পাখি অনেক সময় খাদ্য হিসেবেও গ্রহণ করে থাকে। তো পাতা খেলে কিন্তু শালিক পাখির তেমন একটা ক্ষতি হয় না। যেমন দেখুন আমি দিয়েছি এখানে,
ওই তো শালিক পাখি দেখুন, ওটাকে তার খেলায় মগ্ন হয়ে গেছে। এইভাবেই কিন্তু শালিক পাখি খেলা করে খাঁচার ভিতরে। এবং অবশ্যই আপনাদের দেখতে পাচ্ছেন আমার এই যে নিচেই কিন্তু মানে যে পাখিটার পটি পড়বে সেজন্য কিন্তু খাপ আছে। তারপরে আমি ভাঙাটা যেহেতু দিয়েছি কারণ শালিক পাখি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, কারণ যখন অতিরিক্ত বাথরুম করে ফেলে তখন কিন্তু এই নিচে থেকে অনেক গন্ধ আছে, যেটার কারণে কিন্তু শালিক পাখি অনেক সময় মারা যায় অথবা মনে করেন খাবার খেতে চায় না, শুকিয়ে যায়। আর এটা দিলে কিন্তু আপনি সকাল এবং বিকালে দুইবার চেঞ্জ করতে পারবেন। আর বৃষ্টি যেহেতু হচ্ছে চারিদিকে সেজন্য শালিক পাখিকে একটু মানে ভালো জায়গায় রাখবেন। যেমন ধরেন আমি শালিক পাখিকে এই যে এখানে রেখে দিই, দেখুন বলতে না বলতে আমার পাখিটা এখানে খেলা করা শুরু করে দিয়েছে, খেলা করে খাওয়া দাওয়া করছে। তো গাইস আপনারাও চাইলে এভাবে আপনাদের পাখিদের জন্য একটি আদর্শ খাঁচা তৈরি করতে পারবেন, কারণ আদর্শ খাঁচা যদি না হয় শালিক পাখি কিন্তু বাঁচানো যায় না সহজে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।